আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন অনুষ্ঠানে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি সুস্বাগতম এবং অভিনন্দন। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং সমাজসেবক জনাব রেজাউল কাইয়ুম। আমরা তার কথাগুলো শুনবো এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধর্মের ভিত্তিতে ব্যবসা পরিচালনা। জনাব রেজাউল কাইয়ুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে ব্যবসায়ীদের সমাজের জন্য কি কি করণীয় আছে? ব্যবসায়ীরা তো, আপনাকে ধন্যবাদ। প্রথমে ব্যবসায়ীরা তো ইচ্ছা করলে এই দেশে যদি চায়, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়ে গেছে ব্যবসায়ীদেরকে, উনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন, উনি যেভাবে দিক নির্দেশনা দিয়ে গেছেন এইভাবে যদি চলে তাহলে তো এই দেশে শুধু শান্তি বয়ে আনবে। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আজকে কিছু ভালো ব্যবসায়ীরও সামনের দিকে এগোতে পারছে না। কিছু অসাধু ব্যবসায়ী তারা কীভাবে অতি তাড়াতাড়ি মুনাফা অর্জন করবে, বেশি লাভবান হবে, মানুষদেরকে ঠকিয়ে কীভাবে তারা লাভবান হবে, কীভাবে ভেজাল করে মানুষদেরকে ধোঁকামি দেওয়া যায়, এসব নিয়ে তারা চিন্তা করে ব্যবসাটাকে নষ্ট করে ফেলছে। কারণ ব্যবসা তো এটা আমাদের নবীরা, বেশিরভাগ নবীরাই ব্যবসা করছেন। ব্যবসা করছেন। ব্যবসা একটা ভালো জিনিস, ব্যবসাটা হালাল। আমাদের নবী শিখিয়ে দিয়ে গেছে এভাবে করো, এভাবে করো, কোনটা করলে কী হবে এটা তারা এটা জানে। আমাদের ইসলামী নির্দেশ আছে কীভাবে করতে হবে। এভাবে যদি করে তাহলে তো আমাদের দেশে শান্তির দেশ হিসেবে পরিচিত হবে সারা পৃথিবীতে। এখন পবিত্র রমজান মাস, আসলে রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীদের কি ভূমিকা থাকতে পারে? ব্যবসায়ীর একটা সুন্দর ভূমিকা রাখতে পারে। তারা সারা বছর তো ইনকাম করে কম বেশি। ইচ্ছা করে তারা যদি এই একটা সংযমের মাস রমজান মাস, ইচ্ছা করে তারা মুনাফা একটু কম নিতে পারে, কম নিয়ে করতে পারে। কিন্তু এটাকে উৎসব হিসাবে নিয়ে গেছে অনেক ব্যবসায়ী, যে এটা একটা উৎসবের মাস, এটা একটা মুনাফা অর্জনের মাস হিসাবে নিয়ে গেছে। কীভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে তারা ব্যবসা বেশি করবে, কীভাবে ভেজাল দিয়ে বিভিন্ন কিছু ভেজাল পণ্য বিক্রি করে কীভাবে মুনাফা অর্জন করবে, এটা নিয়ে একটা প্রতিযোগিতা চলছে সারা দেশের ভিতরে। যেমন এভাবে রমজান মাস আসলে দেখা যাচ্ছে অনেকে মজুত করে রাখে, রমজান মাস আসলে মজুত করে রাখে, এটা আস্তে আস্তে ছেড়ে সাধারণ মানুষ থেকে কি বেশি প্রায় 4-5 গুণ বেশি টাকা নেয়। এরকম কিছু ব্যবসায়ীও আছে, তারা ব্যবসায়ীটাকে একটা কলঙ্কিত করে ফেলছে। এই ব্যবসায়ীটাকে আমরা চাই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়ে গেছেন ঠিক সেভাবে যদি করে, ইনশাআল্লাহ তাদের জন্য মঙ্গল হবে, এই দেশে মানুষের জন্য মঙ্গল হবে। আসলে এখন যে ব্যবসায়ীরা যে সিন্ডিকেট করেছেন, যেটা যারা ভোক্তা আছেন তারা খুবই দুর্বিষহ একটা সময়ের মধ্যে কাটাচ্ছেন। বিশেষ করে রমজান আসলে তারা কিন্তু একেবারে উঠে পড়ে লেগে যায়। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? ভোক্তারা আসলে সবসময় নিপীড়িত, সবসময় সাধারণ মানুষরা নিপীড়িত হয়। কারণ প্রতিটা জিনিস, যেখানে রমজান মাস আসলে দেখা যায় যে ডালের দাম থাকে 110 টাকা 20 টাকা, এটা দেখা যায় 150 টাকা বা 60 টাকা দিয়ে নিতে হয়। এভাবে তেলের দাম বাড়ছে। এবার তেল আবার নকল, অরিজিনাল তেল না। সরিষার তেল কিনলেও নকল, সয়াবিন তেল কিনলেও নকল, এগুলো নকল, বেশিরভাগ নকল। এই জন্য তো আজকে সারা দেশের ভিতরে আমাদের মানুষ অত অসুস্থ হচ্ছে, শুধু একমাত্র আমি মনে করি তেলের কারণে, এই ভেজালের কারণে। আজকে এগুলোর থেকে যদি আমরা বাংলাদেশে যদি কঠোর আইন হয়, ইসলামিক আইনগুলো যে আমাদের নবী যেভাবে নির্দেশ দিয়ে, এই আইনগুলো যদি চালু হয় এই দেশের ভিতরে, ইনশাল্লাহ এই দেশ থেকে সব এই অসাধু ব্যবসায়ীরা চলে যাবে। আসলে এর জন্য কি করা প্রয়োজন? আমাদের সম্মিলিত প্রয়াস নিলে কি এ থেকে উত্তরণ করা এটা আছে? আমার মনে হয় ধর্মীয়ভাবে সবাইকে শিক্ষা দেওয়া উচিত। অনেক সময় যে আইন করে অনেক সময় কিছু করা যায় না। ধর্মীয়ভাবে শিক্ষা দিলে যেতটুকু দ্রুতগতিতে কাজ হবে, যেমন আমাদের বিভিন্ন মসজিদের ইমামদেরকে দিয়ে যদি এটা বলানো যায়, এই শিক্ষাগুলো দেওয়া যায় যে কী করলে কী হবে। প্রতিটা জুম্মার দিন যদি বলে, প্রতিটা মসজিদে যদি এগুলো নিয়ে বয়ান করে, এবং বিভিন্ন হুজুরা যদি ওয়াজ করে, এখন তো ওয়াজের একটা চলতেছে, মৌসুম চলতেছে সারা দেশের আনাচে কানাচে। হুজুরা যদি এটা নিয়ে আলোচনা করে, ব্যবসাটাকে নিয়ে কীভাবে করছে, আমাদের নবী কীভাবে করে গেছে, এগুলো নিয়ে যদি আলোচনা করে, ইনশাল্লাহ আমাদের দেশের মানুষ আসলে সহজ সরল মানুষ, তাদেরকে বোঝানো গেলে ইনশাল্লাহ বুঝে যাবে। এক্ষেত্রে কি জনপ্রতিনিধি বা রাজনীতিবিদরা কোনো ভূমিকা রাখতে পারেন? হ্যাঁ, রাখতে পারে। আমরাও যদি, রাজনীতিবিদরাও যদি বিভিন্ন বক্তব্যে, এবং তারাও যদি ভূমিকা রাখে, হুজুর ইমামরা যেরকম রাখবে, রাজনীতিবিদ যদি এরকম ভূমিকা রাখে,
প্রতিটা বক্তব্য যদি এভাবে যদি দলীয় নেতাকর্মীদেরকে শিক্ষা দেয়, আমাদের নবী যেভাবে বলে গেছে ব্যবসাটা কীভাবে করতে হবে, ইনশাল্লাহ সবাই বুঝবে। এবং নেতার কথাটা যদি ওই দলের নেতা তো নেতার কথাই শুনবে, তারাও শুনবে, এবং এভাবে কার্যকর হলে ইনশাল্লাহ এদেশে একটা শান্তি ফিরে আসবে। একটা হালাল ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এবং আমরা কি ধরনের মূলনীতি অবলম্বন করতে পারি? হালাল ব্যবসা তো আমি তো বললামই, আমাদের যে ধর্মীয় শিক্ষকরা আছে, ধর্মীয় ইমামরা আছে, তারা যদি এরা যদি সুন্দরভাবে আমাদের ভিতরে যদি ঢুকে দিতে পারে, আমাদের মনের ভিতরে ঢুকে দিতে পারে, ইনশাল্লাহ একটা ধর্মীয়ভাবে আমাদের এই দেশটা আসলে একটা সুন্দর সুশৃঙ্খলভাবে চলবে। আপনি এখানে আমরা জানি যে আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আপনি আছেন। জনপ্রতিনিধিরা আসলে এক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন? জনপ্রতিনিধিরা তো ভূমিকা রাখতে পারে। যত এই দেশের বিশেষ করে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছেন সাধারণ মানুষের উপকারের জন্য। সাধারণ মানুষের যদি উপকার পায়, প্রতিটা ক্ষেত্রে যাতে তারা উপকার পায়। এই পর্যন্ত আমাদের বিএনপির ভিতরে দেখা গেছে যেই নেতা কর্মীরা বেশিরভাগ সাধারণ মানুষের পক্ষে কাজ করছে, প্রতিটা মানুষের বিপদে এগিয়ে গেছে, তাদেরকে ভালো ভালো জায়গায় স্থান দিয়েছে। প্রতিটা আমাদের দলের ভিতরে কিন্তু এরকম আছে বহু যুগ, যাদেরকে নাকি আমরা মনে করছি তারা কোনো পোস্ট পাবে না, কিন্তু তারা সাধারণ মানুষের পক্ষে কাজ করে, যে কোনো মানুষের বিপদে তাদের পাশে থাকার কারণে তাদেরকে ভালো ভালো পোস্ট দিয়েছে। একমাত্র এটা জিয়াউর রহমান আমলে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা করে গেছেন। প্রতিটা মানুষের যারা বিপদের মুহূর্তে বিপদে থাকবে মানুষগুলো, তারা ঝাঁপিয়ে পড়বে, মানুষের পক্ষে কাজ করবে, তাদেরকে এগিয়ে নাও। ঠিক এটা চলতেছে আমাদের দলের ভিতরে। আপনি জানেন আমাদের কুমিল্লাও কিছুদিন আগে বন্যা হয়েছিল, বন্যার সময় আমাদের দলীয় লোকরা প্রতিটা ওয়ার্ডে সবাই ঝাঁপিয়ে পড়ছে সাধারণ মানুষের জন্য। এবং বিগত দিনে যতগুলো দেখছে মানুষের দুঃখ যেখানে বিএনপি জায়গা যায় সেখানে যে হাজির হইতেছি আমরা সবাই আমরা যে সেখানে ঝাঁপিয়ে পড়ি এবং সহযোগিতা করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ এইভাবে যে প্রতিটা দল যদি এগিয়ে যায়, এদেশে সাধারণ মানুষ এগিয়ে যায়, আমাদের দেশে আসলে একটা শান্তির দেশে হবে ইনশাআল্লাহ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। ব্যবসায়ীরা এই জাকাতকে এস্টাবলিশ করার জন্য কি করতে পারে? এটা জাকাতরা আসলে কীভাবে দিতে হবে এটা আমাদের ইসলামে শিক্ষা দিয়ে, আমাদের নবী শিক্ষা দিয়ে গেছে কীভাবে দিতে হবে। ঢাকঢোল পিটিয়ে 100 টাকার কাপড় এনে হাজার হাজার মানুষ একত্রিত করে দেওয়ার, লোক দেখানো, মানুষকে দেখানো, এটা কিন্তু নিষেধ। আমাদের নবী শিক্ষা দিয়ে গেছে কীভাবে জাকাতরা আদায় করতে হবে। সেভাবে যদি আমার মনে ব্যবসায়ীরা বা ধনী লোকরা যদি আদায় করে, আমার মনে এই দেশে, আমার মনে বিদেশে যে কারো কাছে হাত পাততে হবে না। যেভাবে নির্দেশ দেওয়া আছে জাকাতরা দেওয়ার, এভাবে যদি আমরা যদি আদায় করে এই দেশের মানুষ, এই দেশের ব্যবসায়ীরা, আমার মনে অন্য দেশের আমার মনে অন্য জায়গায় যে হাত পাতার কোনো প্রয়োজনই নাই। আমাদের দেশের স্বাবলম্বী হয়ে যাবে ইনশাল্লাহ গরিব মানুষরা। পবিত্র রমজান মাসের যে পবিত্রতা, সেই পবিত্রতা রক্ষার্থে আমরা সাধারণ মানুষরা আসলে কি করতে পারি? আমরা আসলে ইসলাম একটা শান্তির ধর্ম, একটা সংযমের ধর্ম। এটা একটা আসলে এই মাসটা একটা সংযমের মাস। সুন্দরভাবে আমাদের যেভাবে নির্দেশ দিয়েছে আমাদের নবী, সেভাবে চলতে হবে। এবং সাধারণ মানুষরা বেশিরভাগ এভাবে চলে। কিছু উচ্ছৃঙ্খল মানুষ এটাকে অপবিত্র করে ফেলার জন্য বিভিন্নভাবে কেউ সিগারেট খাচ্ছে, কেউ মানে খাওয়া দাওয়া করছে খোলামেলা। এগুলো ত্যাগ করা উচিত। এবং ব্যবসায়ীরা যদি ইচ্ছা করে যে আমরা এটা যেহেতু সংযমের মাস, এই হিসাবে এখানের মধ্যে একটু দামটা একটু কমাই দিতে পারে, ইচ্ছা করে লাভটা মুনাফা কম করলে হয়ে যায়, একটু কম করলে ইনশাআল্লাহ এই দেশের মানুষও সুন্দরভাবে এই রোজাগুলো রাখতে পারে এবং এই সুন্দরভাবে এই দেশের মানুষগুলা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে। ধন্যবাদ। দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার। আমরা যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, ততক্ষণ সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি ধর্মীয় জীবন অনুষ্ঠানে। আমরা যে কথা বলছিলাম জনাব রাজল কাইম, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি, এখন যেহেতু পবিত্র রমজান মাস, এই রমজান এবং ইফতারকে কেন্দ্র করে আপনারা কি করতে চাচ্ছেন? কোনো আয়োজন আছে কিনা? জি, আমরা আসলে প্রতিটা
ইউনিয়নে আমরা একটা ইফতার পার্টির আয়োজন করব, যাতে সাধারণ মানুষ, গরিব দুঃখী সবাই অংশগ্রহণ করতে পারে। চেষ্টা করব ওয়ার্ডে ওয়ার্ডে এগুলো করার জন্য, এবং বিনা ইয়াতে মানে বিনা ইয়াতে টাকায় আমরা আমরা মোটামুটি একটা উদ্যোগ নিতেছি প্রতিটি এলাকার গরিব মানুষদেরকে বুট, ডাল, ইফতারি সামগ্রীগুলো দেওয়ার জন্য আমরা মোটামুটি একটা ফান্ড তৈরি করছি। এর ভিতরে আমরা ইনশাআল্লাহ এটা করবো। রমজান একটি রহমত এবং বরকতের মাস। আপনারা এটি যদি শেয়ার করতেন যে আসলে বিভিন্ন সংগঠন রয়েছে, মানবাধিকার কর্মীরা রয়েছে, এক্ষেত্রে রমজান মাসে এই বিভিন্ন অবহেলিত এবং বঞ্চিত যে জনগোষ্ঠী তাদের জন্য আসলে এই সংগঠনগুলো এগিয়ে আসা উচিত, এবং কি করতে পারে তারা ইচ্ছা করলে তো তারা তো এভাবে ফান্ড পাবে, তারা ফান্ড সংগ্রহ করতে হবে। ফান্ড সংগ্রহ করে, কিছু দানশীল মানুষ আছে তাদের থেকে ফান্ড সংগ্রহ করে তারা ইচ্ছা করলে গরিব মানুষকে সহযোগিতা করতে পারে বিভিন্নভাবে, যাতে রোজার ভিতরে যাতে তারা, কারণ অনেকে আছে পরিশ্রম করার কারণে রোজা রাখতে পারে না, তারা যাতে পরিশ্রমটা কম করে যাতে রোজাটা রাখতে পারে, এটা সহযোগিতা ইচ্ছা করলে তারা করতে পারে। বিভিন্নভাবে সংগ্রহ করে তাদেরকে কিছু অর্থ দিলে তারা মোটামুটি বাড়িতে একটু হালকা কিছু কাজ করে তারা জীবিকা নির্বাহ করলে ইনশাল্লাহ পারে। এরকম কিছু কাজ আছে যেটা পারা যায় না রোজা রাখা, প্রচুর পরিশ্রম করতে হয় তাদের। যেমন একটা রিস্কওয়ালা সারাদিন রিক্সা চালা, তারপর কোনো সময় সম্ভব হয় না রোজাটা রাখার, তারপরেও অনেকে চেষ্টা করে। দেশের মানুষ ধর্মের প্রতি বিশ্বাস, এটার কারণে অনেকে রোজা রাখার চেষ্টা করে। ইচ্ছা করলে তাদেরকে আমি সহযোগিতা করতে পারি, আমরা করলে ইনশাআল্লাহ সে রোজাটা রাখতে পারে, সুন্দরভাবে রাখতে পারে। এভাবে আমরা যদি এভাবে করি তাহলে রোজাদারের সংখ্যা বেড়ে যাবে এবং তাদের অর্থনৈতিকভাবে একটু তারা স্বাবলম্বী হতে পারবে। আপনারা যারা সামাজিক কাজকর্ম করেন বা সামাজিক সোশ্যাল ওয়ার্কে নিয়োজিত, তাদের পক্ষ থেকে আসলে পবিত্র এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরকে ঘিরে আপনারা কি করতে পারেন? আমরা তো সবসময় ঈদের আগে সবসময় যারা নাকি ঈদ যাতে করতে পারে এরকম কিছু উদ্যোগ নেই, এবং আমরা বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা করি। আমি ব্যক্তিগতভাবে অর্থনৈতিক সহযোগিতা করার চেষ্টা করি, যাতে কিছু অর্থ দিলে যাতে তারা মোটামুটি এটা ঈদরা সুন্দরভাবে করতে পারে, এই ব্যবস্থাটাই করার চেষ্টা করি ইনশাল্লাহ। আর আগামীতে ইনশাল্লাহ দিন তো বাড়বে মানুষের, এবং কিছু মানুষ থেকে সহযোগিতা নিয়েও চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে এটা দিন বাড়ানো যায়। এবং ইচ্ছা করলে আমাদের সামাজিক যে সংগঠনগুলো আছে তারাও চেষ্টা করে, তারাও চেষ্টা করে। আরও যদি সুন্দরভাবে করা যায় তাহলে সাধারণ মানুষগুলা তারা আসলে ঈদরা আনন্দভাবে করতে পারে। সাধারণ মানুষের কথা বলছেন আপনি, সব কিছু আসলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি অনেকাংশেই পরিচালনা করে কিন্তু ব্যবসায়ীরাই। আবারও আমরা পূর্বের প্রসঙ্গে ফিরে গেলাম, এই ব্যবসায়ীরা আসলে অধিক মুনাফা না করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা যদি ব্যবসাটা পরিচালনা করে, সেক্ষেত্রে আসলে অনেক সমাজটাও স্থিতিশীল একটা অবস্থা থাকে, এবং আমাদের ইসলামের যে নির্দেশনা রয়েছে সেটি কিন্তু পালন করা যায়। সেক্ষেত্রে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? ব্যবসায়ীরা আসলে ইচ্ছা করলে এই রমজান মাসে, আমি তো একবারে বললাম, তারা ইচ্ছা করলে একটু যদি সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, একটু যদি সহানুভূতি হয়, ইনশাআল্লাহ এই দেশের সাধারণ মানুষটা একটু সুন্দরভাবে রমজান এবং ঈদ উদযাপন করতে পারে। তারা এটা যদি সারা বছর 11 মাস তো তারা ইনকামই করে, এবং ব্যবসাটা কিন্তু এই সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করে তো আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এবং এটা যেহেতু আমাদের নবী এই ব্যবসাটা করছেন, কীভাবে করতে হবে এটা সবকিছু এটা এভাবে করতে পারে সুন্দরভাবে। যদি ওনার মতন আমাদের নবীর মতো করতে চায়, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখেরাতেও তারা একটা ভালো রেজাল্ট পাবে, এবং তারা ইচ্ছা করলে এখান থেকে ভালো একটা রেজাল্ট নিতে পারে, যেটা আখেরাতের জন্য তাদের জন্য মঙ্গল বয়ে আনবে। যদি একটু কমিয়ে দিয়ে, যদি একটু সহযোগিতা করে সাধারণ মানুষদেরকে, ইনশাআল্লাহ এটা তো তার আখেরাতের জন্য এটা যোগ হবে, এই টাকাগুলো তাদের পক্ষে যোগ হবে, যোগ হয়ে সে কামিয়াব হয়ে যাবে, দুনিয়া এবং আখেরাতে সে সুন্দরভাবে থাকতে পারবে। এখন এই যে ব্যবসায়িক যে সিন্ডিকেট রয়েছে, অধিক মুনাফা লোভী সিন্ডিকেটরা, এই সিন্ডিকেট ভাঙার জন্য যারা ব্যবসায়িক মালিক সমিতি আছে, আপনারা আসলে কি করতে পারেন? তাদেরকে নিয়ে বসে বা কোনো যুক্তি পরামর্শের ভিত্তিতে কি করা যায়? তাদেরকে নিয়ে ব্যবসায়িক যারা মালিক সমিতি রয়েছে, আপনারা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে কি করা যায় এগুলো একটু আপনার? এটা আসলে প্রতি বছরে শুনি সিন্ডিকেট ভাঙবে, এটা আসলে পারা যায় না, এটা কঠোর আইন। যেমন ইউরোপ, আমেরিকা, বিভিন্ন জায়গা
মাঝে মাঝে দেখি, বা সৌদি আরবে বিভিন্ন আরব বিশ্বের মধ্যে দেখি এসব সিন্ডিকেটদের কঠোর হস্তে দমন করা হয়। যারা ভেজাল করে তাদের জন্য কঠোর আইন আছে, যারা সিন্ডিকেট করে মানুষদের ঠকানোর জন্য এই মজুদদার, তাদের জন্য কঠোর আইন আছে। যেমন আমাদের ইসলামের ভিতরেও কঠোর আইন আছে মজুদদারদের বিরুদ্ধে। এটা একটা টাইম আছে। আইন প্রণয়নের পাশাপাশি কি আমরা ধর্মীয় আলোচনা, অর্থাৎ তাদেরকে বুঝিয়ে, বা ধর্ম অনেকে কিন্তু আছে রয়েছেন ধর্মভীরু, এই ধর্মের বিষয়টা মাথায় ঢুকিয়ে কিন্তু অনেক কিছু আসলে অ্যাচিভ করা সম্ভব। এটা তো সবচেয়ে সহজ জিনিস, মানে সহজ। এটা যদি ধর্মীয়ভাবে যদি তাদেরকে বোঝাইয়া আনা যায়, যেমন ইসলামের পথে প্রচুর লোক এখন আসছে সারা পৃথিবীতে, নিশ্চয় কেউ কোনো না কোনো সংগঠন বোঝাচ্ছে তাদেরকে, বুঝে আমাদের ইসলামের দিকে নিয়ে আসছে। প্রচুর ইউরোপ এবং আমেরিকার প্রচুর লোক শুনতেছে ইসলামের দিকে আসতেছে, কেউ না কেউ তাদেরকে বোঝাচ্ছে। তো এরকম যদি বোঝানো যায় তাদেরকে, তারাও তো মুসলমানে, তাদেরকে যদি বোঝানো যায়, ইনশাল্লাহ তারা, আমার মনে হয় তারা বিপথে যাবে না, তারা পথে ফিরে আসবে। যেহেতু বিধর্মের লোকরা ইয়ার দিকে আল্লাহর দিকে আসতেছে, তা তারা আমাদের মুসলমান হিসেবে তারা কীভাবে থাকবে? তাদেরকে যদি বোঝানো যায়, আশা করি তারা চলে আসবে আবার ইসলামিক লাইনে। আপনার এই যে মনিটরিং, যেমন আমি গতকাল দেখেছি লেবুর হালে, প্রতি লেবুর হালিতে বেড়ে গেছে প্রায় আপনার অনেক টাকা, হালিতে 20-30 টাকা বেড়ে গেছে। সেক্ষেত্রে এই মনিটরিংটা আসলে প্রশাসন পর্যায়ে বা আপনারা যারা ব্যবসায় রয়েছেন, কিভাবে মনিটরিং করা যায়? আপনারা এটার জন্য তো একটা সংগঠন আছে, বাজার নিয়ন্ত্রণের জন্য আছে, ভোক্তা অধিকার আছে। তারা ইচ্ছা করলে তো এটা বাজারে যদি যায়, যে এগুলো যে নিয়ন্ত্রণ হয়ে যাবে। তারপর আবার বিশেষ করে বাজারও না, এটা হচ্ছে কৃষকের ন্যায্য মূল্য পাচ্ছে না, এটা মধ্যপন্থী যে আছে সে কারবারটা করে। বাজারে সেও তো আবার যে বেশি দাম দিয়ে কিনে আনে, সে দেখা যায় যে আমরা যেটা বলছেন 10 টাকা হালি করে কিনে আনছে, সে দেখানে 15 টাকা রাখতে হবে, কারণ তার গাড়ি ভাড়া আছে, বাজারের ইজরা আছে, ব্যবসা আছে, সব মিলিয়ে দেখা যাবে একটু রাখতে হবে বেশি। কিন্তু মাঝে দিয়ে মজুদদার যে নাকি ইয়ার মধ্যবস্থা ছিল বা ইয়ে থেকে মধ্যস্বত্বভোগী, সে তো লাভবানটা সেও হয়ে যেতেছে বেশিরভাগ দেখা যাচ্ছে। আমরা জানি ইসলাম ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। সেক্ষেত্রে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা এই ব্যবসাটাকে কীভাবে পরিচালিত করতে পারি? আল্লাহ তো আল কোরআনের ভিতরে সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মানুষদের থেকে তুমি বেশি ঠকাইয়া বেশি কিছু নিবা না, বা মানুষকে ঠকাইও না, ডাইরেক্ট উল্লেখ করা আছে। আপনি যেভাবে আছে এভাবে তো প্রতিটা মানুষই এখন চাচ্ছে এই দেশের মধ্যে একটা মনে হয় এটা তার অধিকার, কাকে কে ঠকাইব, কাকে কে ঠকিয়ে টাকা ইনকাম করবে। ঘুষ খাচ্ছে মনে হচ্ছে তার একটা অধিকার, সে তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সে ঘুষ নিচ্ছে, মনে করে এটা তার অধিকার। এবং হিসাব করে আমি এক জায়গায় গিয়েছিলাম ওই দিন কিছুদিন আগে, তো ক্যালকুলেটার হিসাব করতেছে ঘুষ, মানে তার মনে হচ্ছে যে এটা তার অধিকার, 10-20 টাকা কম হয়ে যায়, তো অধিকার। এগুলো থেকে আসলে উদ্ধার পাওয়ার জন্য একমাত্র আপনি যেটা বললেন আসলে এটা সঠিক, যে ইসলামিকভাবে যদি তাদেরকে বোঝানো যায়, ইনশাল্লাহ সে বুঝে ইসলামিক লাইনে যদি চলে আনা যায়, আমাদের কোরআনে যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবে যদি আমরা চলি, ইনশাল্লাহ দুনিয়া এবং আখেরাতে শান্তি পাওয়া যাবে, ইনশাল্লাহ সবাই শান্তিতে থাকতে পারবে। ধন্যবাদ জনাব, চমৎকারভাবে বলছিলেন। দর্শক, আজ এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ হলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।